হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকের আমাদের টপিক হচ্ছে বেস গিটার বাজানো নিয়ে। তো এই তারের নামগুলো একবার বলে দিই। ওপরের তারটা হচ্ছে ই, তারপরেরটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে ডি, আর লাস্টেরটা হচ্ছে জি। এই চারটে তার, ঠিক আছে। এটা হচ্ছে ই, এ, ডি, জি। আপনারা আগের টিউনিংয়ের ভিডিওটা দেখে নিয়েছেন। এবার আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করবেন কীভাবে, কারণ আপনাদেরকে তো অভ্যাস করতে হবে। এবার বেস গিটারের দুটো জায়গা আপনাদের অভ্যাস করতে হয়। একটা হচ্ছে ডান হাত, আরেকটা হচ্ছে বাঁ হাত। ডান হাতে আপনারা কি করবেন আর বাঁ হাতে আপনারা কি করবেন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিক থাকবে ডান হাতটা আগে আপনাদেরকে সেট করতে হবে, কারণ এটা যদি না পারেন তাহলে বাঁ হাত দিয়ে আপনারা যাই ধরুন না কেন বাজাতেই পারবেন না, ঠিক আছে। তো প্রথমে আপনাদের ডান হাতটাকে রেডি করতে হবে। তো সেইটা আমি আজকে আপনাদেরকে বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যেমন ডান পায়ের ওপর বেস গিটারটাকে রেখে বাজাচ্ছি। যদি আপনারা এইভাবে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে না, আপনাদের যে হাতটা আছে অর্থাৎ আপনাদের ডান হাতটা দিয়ে আপনারা এইখানটায় একটু রেস্ট করে রাখতে পারেন ওপরে, ঠিক আছে, এই ওপরটায়। বা আপনারা এরকম করলে অনেক দূর চলে আসে, সেখানে আপনার হাতটা এখানে রাখতে পারেন। যদি আপনারা বেস গিটারটাকে এইখানে রেখে বাজান, যেটা অনেকে করে, এটাও আপনি করতে পারেন, তাহলে আপনার হাতটা এই ওপর দিয়ে এখান থেকে আনতে পারেন এইভাবে। যেটা আপনাদের কমফোর্টেবল আপনারা সেটা করবেন, কোনো অসুবিধা নেই। আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি। আমার মনে হয় এটা করা বেশি কমফোর্টেবল, কারণ যখন আপনি স্টেজে দাঁড়িয়ে বাজাবেন তখন আপনার গিটারটা এরকম জায়গাতেই থাকবে এবং নেকটা এত দূরেই থাকবে, সেটাই অভ্যাস করতে হবে। তো যাই হোক, আমি মনে করি যে ইলেকট্রিক গিটার হোক, বেস গিটার হোক, এইভাবে কোলের কাছে নিয়ে বসাটা বেটার, ঠিক আছে। আমি একটু দূর থেকে দেখাই, এইরকম, ঠিক আছে। আপনি এরকম যেমন নর্মালি পা মুড়ে বসে, এভাবে হোক যেভাবে আপনার সুবিধা বসলেন, এইটাকে আপনি এই মাঝখানের এই গোল অংশটাকে দুই পায়ের মাঝখানে ঢুকিয়ে দিলেন এইভাবে দিয়ে, বাঁ পায়ের উপরে এটাকে রেস্ট করলেন আর হাতটা এখানে নেকের কাছে রাখলেন এরকম দিয়ে আপনি ধরলেন। একদম টিপিক্যাল রকস্টারের মতো লাগবে দেখতে আপনাকে, এবং আপনি এইভাবে বাজাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, প্রথম যেটা করতে হবে, হাতটা এখানে আপনার রাখলেন বা এই বুড়ো আঙুলটা পিক আপের ওপর রাখলেন, যেটা আপনার সুবিধা, এই পিক আপের ওপর রাখলেন বা এইখানে রাখলেন, যেটা আপনার কমফোর্টেবল সেটা আপনি করলেন। আমি এইখানটায় দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, নিচের দিকটাই রেখে। এই পিক আপের ওপর রেখেও করা যায়। এটা ডিপেন্ড করে আপনি কীরকম টোন চান। যদি আপনি চান যে একটু গম্ভীর আওয়াজ করতে, তাহলে হাতটাই ওপরে রাখবেন, ঠিক আছে। এইরকম জায়গায় হাতটা রেখে তাহলে বাজাবেন, তাহলে গম্ভীর আওয়াজ আসবে। দেখুন, তাহলে আপনার আওয়াজটা গম্ভীর আসবে। আপনি যদি এইখানে হাত রাখেন তাহলে আওয়াজটা একটু পাতলা আসবে। এই হচ্ছে ব্যাপার। এবার আপনাকে কি করতে হবে, সবার প্রথমে আপনাকে কি করতে হবে না, আপনাকে ফিঙ্গার এক্সারসাইজ করতে হবে। বাঁ হাত দিয়ে আপনি তারটাকে ওপর হালকাভাবে এইভাবে টাচ করিয়ে রাখবেন। যে তারটা বাজাবেন সেই তারটাকে জাস্ট ছেড়ে রাখবেন, বাকিগুলোর ওপরে হালকা করে হাত টাচ করে রাখবেন, নাহলে কিন্তু নয়েজ আসবে। কীরকম দেখাচ্ছে, ধরুন আপনি এই তারটা বাজাচ্ছেন, এবার যদি পরের তারটায় চলে যান, আমি তো এই আঙুলগুলো দিয়ে এটাকে থামিয়ে দিলাম। যদি আপনি না থামাতে পারেন তখন কি হবে, এটা বাজছে, তখন এরকম নয়েজ হয়ে যাবে। তার জন্য কী করতে হবে, এখানে ঠেকিয়ে রাখবেন হালকা করে, দিয়ে এটা বাজাচ্ছেন, এটা থেমেই দিলেন। এবার পরেরটা, তবে এটাকে থামিয়ে দিলেন, এইভাবে হাত দিয়ে হালকা করে জাস্ট এইরকম আলতোভাবে টাচ করবেন, থেমে যাবে, ঠিক আছে। এবার নিচেরটা বাজানোর সময় ওপরের দুটোকে হালকা করে টাচ করে রেখে নিচেরটাকে ছেড়ে রাখবেন, তারপরে একদম নিচেরটা বাজাবেন। তখন এইখানে আপনি হাতটা রেখেও করতে পারেন, ওপর দিকে আঙুলগুলো দিয়ে এইভাবে একটুখানি জাস্ট মিউট করে রাখলেন, ঠিক আছে। তো আপনাকে এখন এইটাই অভ্যাস করতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আঙুল এখানে রাখবেন, রেখে আপনাকে এই তারগুলোকে বাজাতে হবে। এইভাবে প্রথমে আপনি ই তারটাকে বাজাবেন এইভাবে, ঠিক আছে। এইভাবে 1 2 3 4 5 6 7 8 8বার করে বাজাবেন এক একটা তারকে, ঠিক আছে। মানে তর্জনী আঙুল দিয়ে 4বার, মধ্যমা আঙুল দিয়ে 4বার, এবং অল্টারনেট করে দুটোকে করতে হবে। এই কারণ যদি আপনি না করেন তাহলে পরবর্তীকালে আপনার বারবার গুলিয়ে যাবে। তো এইভাবে করবেন, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এরপরে নিচের তারটায় চলে যাবেন। নিচের তারটায় কীরকম করবেন না, যেই বাজাবেন, ঠিক আছে, দেখুন আমি কীরকম করছি,
বাজাচ্ছি, বাজিয়ে সঙ্গে সঙ্গে এই আঙুলটাকেই ওপরের তারটায় টাচ করে দিচ্ছি যাতে ওপরের তারটা মিউট হয়ে যায়। ঠিক আছে, দেখুন এই দেখুন, ঠিক আছে। সেম হচ্ছে নিচের তারটা যখন বাজাবো, এটা যখন বাজাবো, ঠিক আছে, এই দেখুন তারটাকে বাজিয়েই আমি ওপরের তারটাতে জাস্ট এইভাবে ছুঁয়ে রাখছি। তাহলে কি হচ্ছে না, এইটা বাজছে কিন্তু এইটা বাজছে না। কিন্তু যদি সেটা আপনি না করেন, দুটো তার একসাথে বেজে উঠবে, দেখবেন এই দেখুন দুটো একসাথে বেজে যাবে। এরকম যদি না হয় তাই কি করতে হবে, এটা করতে হবে আপনাকে। নিচেরটা একদম আপনাকে এই কন্ট্রোলটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম ফিঙ্গার লেসেন ডান হাতে। ঠিক আছে, ডান হাত দিয়ে আপনাকে এটা খুব ভালোভাবে অভ্যাস করতে হবে। দেখুন এই দেখুন 1 2, আর আপনার বুড়ো আঙুলটা পিক আপের ওপর থাকবে, এটাকে নিয়ে নাড়াচাড়া করবেন না, শুধু জাস্ট আঙুল, এই আঙুলগুলো দিয়েই কন্ট্রোল করতে হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তারপরে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তারপর একদম নিচেরটা। এইটা হচ্ছে আপনার প্রথম জিনিস যেটা আপনাকে করতে হবে। আপনাকে এইভাবে 1 2 3 4 5 6 7 8 করে আপনাকে প্রত্যেকটা তারের ওপর বাজাতে হবে। এটাই হচ্ছে আপনার প্রথম লেসেন। ডান হাত দিয়ে আপনাকে এইভাবে করতে হবে। এটা যদি ততক্ষণ আপনি করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত বাকি কোনো কিছু আপনার হবে না। আপনাকে এইটাই এখন বারবার করতে থাকতে হবে। ঠিক আছে, এখন টানা আপনি সপ্তাহখানেক এইটাই শুধু করুন। এই একটা পিক আপের উপর হাত রাখবেন, এটা হোক যেটা আপনার সুবিধা, পিক আপের উপর হাত রাখবেন, দিয়ে দেখুন কেমন একটা রিদম তৈরি হচ্ছে। দেখুন এমনি এর মধ্যেই দেখুন একটা রিদম চলে আসছে। এটাই আপনাকে করতে হবে। আপনাকে এই মানে রকস্টারের মতো অনুভূতিটা নিয়ে আসতে হবে, আপনাকে এই ফিলটা আনতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা এখন কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনাদের ডান হাতটা বেশ প্র্যাকটিস হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রথম লেসেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।